ডিএক্সএন মূলত আমরা কাজটা করব টিম বিল্ডিং করে। এখন টিম বিল্ডিং করার জন্য আপনাকে কি করতে হবে, মানুষকে দাওয়াত দিতে হবে, যেটা বলছে প্রসপেক্টিং, ঠিক আছে? আর এই প্রসপেক্টিং করার জন্য একটা প্রসপেক্ট লিস্ট লাগবে, প্রসপেক্ট লিস্ট লাগবে। আর এই প্রসপেক্ট লিস্টে কাদেরকে নিয়ে আসবেন? যাদের বয়স 18 বছর প্লাস, যাদের সাথে আপনার ভালো একটা রিলেশন আছে, যারা আপনার রিলেটিভ, যারা আপনার নেইবার, যারা আপনার কলিগ, তাদেরকে কিন্তু আপনি লিস্টে নিয়ে আসবেন। এখন আননোন একটা পার্সনকে যদি আপনি হঠাৎ করে ডিএক্সএনে দাওয়াত দেন যে ভাই ডিএক্সএনে আসেন, ডিএক্সএনের প্রোডাক্ট সে রিসিভ করবে? করবে না। তার মানে আপনার রিলেটিভ, এবং কি আপনার একেবারে ভালো রিলেশন আছে, নেইবার, কলিগ, তাদেরকে এই লিস্টে নিয়ে আসবেন। এবং যাদের 18 বছর প্লাস, এবং মানে একেবারে নিরাশাবাদী মানুষকে লিস্টে নিয়ে আসা দরকার নেই, যাদের জীবনে কোনো হোপ নাই, আশা নাই, তাদেরকে লিস্টে নিয়ে আসা দরকার নেই। কারণ তার মধ্যে হোপ এবং আশা ক্রিয়েট করতে লাগে যাবে 1 বছর সময়। যারা মোটামুটি স্বপ্ন দেখে, যারা মোটামুটি এডুকেটেড, অ্যাটলিস্ট এসএসসি পাস, এই ধরনের লোকদেরকে আপনি সিলেক্ট করতে পারেন আপনার লিস্টে, ঠিক আছে? এখন আমরা কি করি, মানে যাকে পাই তাকে ধরি। হ্যাঁ, তাকে দিয়েও হবে। এখন তার মধ্যে কতটুকু পটেনশিয়ালিটি আছে আপনি দেখতে হবে। অনেকে শিক্ষাগত যোগ্যতা নাই, তাকেও রেসপেক্ট করি, কিন্তু তাকে কোয়ালিটি আছে, তাকে ধরাই যাবে না সে পড়াশোনা করে নাই, আপনি এমন ভাবে চলাফেরা করার কথা বলেন, ওই ধরনের লোকদেরকে আপনি লিস্টে নিয়ে আসতে পারেন। এখন লিস্ট করার পরে কাজটা হচ্ছে কি ইনভাইটেশন, কি ইনভাইটেশন মানে দাওয়াত দেওয়া। এখন দাওয়াত দিবেন কিসের ভিত্তিতে? ডিএক্সএনের প্রোডাক্টের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? প্রোডাক্ট কি 100% ন্যাচারাল, 100% অর্গানিক এবং 100% হালাল প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করছি। ন্যাচারাল, অর্গানিক এবং হালাল প্রোডাক্ট নিয়ে। এই প্রোডাক্ট আমাদের নিজেদের ব্র্যান্ড। এটা কি নিজেদের ব্র্যান্ড? ডিএক্সএন নিজেদের ব্র্যান্ড। ডিএক্সএন অন্য কোনো ব্র্যান্ড নিয়ে কাজ করে না, ডিএক্সএন নিজেদের ব্র্যান্ড। আজকে এই ব্র্যান্ড 32 বছর 200+ দেশে মানব সেবা দিয়ে যাচ্ছে। এখন এই মানব সেবা দিয়ে যাচ্ছে কিভাবে? কোম্পানির ভিশন আছে, একটা চমৎকার ভিশন, আপনি অবাক হয়ে যাবেন ভিশনটাই শুনলে। কোম্পানির ভিশন হচ্ছে হেলথ, কি হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। কোম্পানি বলছে একটা মানুষ কিভাবে সে স্বাস্থ্যকে সুরক্ষা রেখে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হবে, সেই লক্ষ্যে কাজ করছে। আর যার কাছে স্বাস্থ্য আছে, অর্থ আছে, সেই কিন্তু পৃথিবীতে হ্যাপি, রাইট? এখন কোম্পানির ভিশনটা চমৎকার না? হ্যাঁ, অনেক কোম্পানি অনেক ভিশন নিয়ে কাজ করে, কিন্তু ডিএক্সএনের ভিশন হচ্ছে যে কিভাবে আমরা সুস্থ থাকবো, সুস্থ থাকতে পারলে আমরা অর্থ উপার্জন করতে পারবো। আর যার কাছে স্বাস্থ্য প্লাস অর্থ আছে, সেই কিন্তু হ্যাপি। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের কোটি কোটি টাকা আছে, বাট হসপিটালে আইসিইউতে ঘুমাচ্ছে, লাইফটাকে এনজয় করতে পারছে না। আবার অনেকে আছে দেখবেন যে সুস্বাস্থ্যের অধিকারী, টাকা নাই, অর্থ নাই, সেও লাইফটা এনজয় করতে পারছে না, রাইট? তার মানে দুটোই লাগবে। এখন ডিএক্সএন একাধারে আপনি দুটি পাচ্ছেন, হেলথ এন্ড ওয়েলথ। কোথায় পাচ্ছেন? ডিএক্সএন এ পাচ্ছেন। কিভাবে পাচ্ছেন? কারণ ডিএক্সএন আছে সুপিরিয়র 100% ন্যাচারাল, অর্গানিক, হালাল প্রোডাক্ট। ডিএক্সএন আছে ওয়ার্ল্ড ওয়াইড সিস্টেম, কি সিস্টেম। এই সিস্টেমকে কাজে লাগিয়ে আমরা 200+ দেশে ব্যবসা করে আয় করতে পারি। সহজ হিসাব। এখানে হারানোর কিছু নাই, এখানে কোনো ইনভেস্টমেন্ট নাই, এখানে হচ্ছে ল কস্ট আপ, কি ল স্টার্ট আপ কস্ট। এই ল স্টার্ট আপ কস্ট কত? 6,000, 5,500 বা 7,000। এই টাকা দিয়ে আপনি প্রোডাক্ট কিনলেন, প্রোডাক্ট পেয়ে গেলেন, বিজনেসটা শুরু করলেন নিজের জন্য। এটা আপনি নিজের জন্য নেন, ঠিক আছে? আমরা শখের বসে কত কিছুই না করে থাকি, রাইট? কত টাকা খরচ করে থাকি। এখন কাউকে আপনি বলার আগে 6,000 টাকা 7,000 টাকার প্রোডাক্ট কেন পারচেস করবেন? কারণ প্রোডাক্টটা পারচেস করলে আপনি 1300 পয়েন্ট পাবেন। কত পয়েন্ট? 1300 পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যাবে। 1300 পয়েন্ট পাওয়ার পর আপনাকে ইনকাম দেবে কোম্পানি 6%, মানে আপনার ইনকাম শুরু। কোম্পানিতে আসছেন আপনি কাস্টমার হয়ে, বাট আপনার ইনকাম কিন্তু শুরু। আপনি যদি এখন স্বপ্নতে যান, স্বপ্নতে গিয়ে 10,000 টাকার বাজার করেন, কত % ডিসকাউন্ট পাবেন? কত টাকা ইনকামের সুযোগ দিবে? উল্টে ব্যাট দিতে হবে, ঠিক আছে? তো ডিএক্সএন কোম্পানি বলছে আপনি আমার এখানে কাস্টমার হয়ে আসলেন, মানে হচ্ছে মডেল যে C2C। এখানে কাস্টমার হয়ে এসে সেলিব্রিটি হতে পারছেন। আর এই সেলিব্রিটির সুযোগটা হচ্ছে যে লাইফ টাইম সেলিব্রিটি। এমন সেলিব্রিটি না যে বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে জীবনের লাস্ট মোমেন্টে হসপিটালে শুয়ে দেশবাসীর কাছে কি চায়? টাকা চায়, ভিক্ষা চায়। কিন্তু সে একটা সময় তার গ্ল্যামার ছিল, তার ফেস ভালো ছিল, সে অ্যাক্টিং করছে ভালো, তাকে সকল প্রডিউসার নিচ্ছে। এখনও তো তার গ্ল্যামার নাই, ফেস নাই, তার প্রডিউসার নেয় না, তার ইনকাম নাই। কিন্তু এখন যে সেলিব্রিটি মানে মারা যাওয়ার পরে ইনকামটা আছে। তাহলে আমরা টিম বিল্ডিং কিভাবে করবো? কিছুটা বোঝা গেছে তো নাকি? প্রসপেক্টিং এর মাধ্যমে। তবে যাদেরকে প্রসপেক্ট করবো এই হচ্ছে ক্রাইটেরিয়া। এবার আসেন
টিম বিল্ডিং এ গিয়ে ধরেন আপনি মিস্টার এ এখানে শুরু করলেন, আপনার দরকার হচ্ছে 6টা ব্যক্তি। কয়টা ব্যক্তি? 6টা। 1 2 3 4 5 6। এই 6 জন ব্যক্তিকে আপনি ডিএক্সএন এ ইনভলভ করবেন আপনার আইডির রেফারেন্সে। কি হবে? আপনার রেফারেন্সে। এখন আপনি যাকে প্রথমে জয়েন করবেন সে আপনার ধরেন লাইন 1, এটাকে বলা হবে লাইন 1, এটাকে বলা হয় লাইন 2, এটাকে বলা হয় লাইন 3, লাইন 4, লাইন 5 এবং লাইন 6। আপনার ডাইরেক্ট স্পন্সরে যারাই জয়েন করবে তাদেরকে ডাইরেক্ট লাইন বলা হয় এবং কি সরাসরি স্পন্সর। এবার আসেন নিচে নিচে হবে এরকম ভাবে অনেকগুলা, এগুলোকে বলা হয় জেনারেশন। যেমন জেনারেশন 1, জেনারেশন 2, জেনারেশন 3, জেনারেশন 4, জেনারেশন 5, জেনারেশন 6। এইভাবে যত জেনারেশনে যাবে পয়েন্ট কিন্তু 100 জেনারেশন পরেও যদি সেল হয় ওটা কিন্তু আপনার কাছে আসবে এবং হিট করবে। ক্লিয়ার? তার মানে এগুলোকে বলা হয় লাইন আপ, এগুলোকে বলা হয় জেনারেশন। যখন এই নিচের দিকে যাবে তখন পয়েন্ট কত যতই হবে ওইটা আপনার কাছে মানে সমানভাবে, এটাকে বলা হয় অ্যাকুমুলেটেড পয়েন্ট সিস্টেম। মানে অ্যাকুমুলেটেড শব্দের অর্থ হচ্ছে একত্রিতকরণ। আপনার অ্যাকুমুলেটেড হয়ে একত্রিত আপনার কাছে আসবে। ঠিক আছে? এখন আপনি যদি 31% থাকেন, একটা প্রোডাক্টে 5 পয়েন্ট থাকলো, সে 5 পয়েন্ট ধরেন আমি এই 6 জনের ক্ষেত্রে 5 পয়েন্ট, পরবর্তীতে এরা যাদেরকে ইনক্লুড করবে তখন কি সেই একই ধরেন লাইন 2, হ্যাঁ লাইন 2 ধরেন বাবু, মিস্টার বাবু একটা প্রোডাক্ট কিনলো মাসালাটি, তার পয়েন্ট কত ধরেন 60 পয়েন্ট। এখন বাবুর পরে আরিফ একটা মাসালাটি কিনলো, সে কিন্তু 60 পয়েন্ট পেল। এখন ধরেন নাফিসা এখানে একটা ধরেন কি কিনলো ফেস ওয়াশ কিনলো, সে কিন্তু 55 পয়েন্টের একটা ফেস ওয়াশ কিনলো, সে যা কিনলো তাই পেয়ে গেল। এই পয়েন্টটাই কিন্তু তাদের কাছেও যাবে। ঠিক আছে? ঠিক আছে? মানে পয়েন্ট কখনো কম হয় না, মিস হয় না। যা প্রোডাক্ট কিনছেন, যেই প্রোডাক্টের যা পয়েন্ট তাই আপনি পেয়ে যাচ্ছেন, এখানে হারানোর কিছু নাই। ঠিক আছে? আর মজার বিষয় হচ্ছে যে অ্যাকুমুলেটিভ হচ্ছে যে কোনো লাইন থেকে পয়েন্ট আপনার কাছে এসে যোগ হলে আপনার ইনকাম আসবে। ধরুন আপনার এই লাইন থেকে 1300 পয়েন্টের মাল সেল হইলো, এটা আপনার কাছে আসবে। এখানে 2600 পয়েন্টের মাল সেল হইলো, এটা আপনার কাছে আসবে। এখানে ধরেন 10,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হইলো, এটা আপনার কাছে আসবে। এখানে 13,000 পয়েন্টের প্রোডাক্ট সেল হলো, এটা আপনার কাছে আসবে। টোটালি আপনার কাছে আসবে। ঠিক আছে? কারণ আপনার একা না, এটা একত্রিতকরণ হচ্ছে। ঠিক আছে? এবার আসেন আমাদের, এখন আমি জানতে চাচ্ছি এই যে ধরেন যে এই ব্যক্তি বা বাকি 6 জনেরটা যে ক্রিয়েট করলো, আপনি এখানে যে পয়েন্ট আমি বুঝতে পারলাম যে তার এই পয়েন্ট এখানে কাউন্ট হচ্ছে। এখন সে যখন আবার তাদেরকে নিল, আপনার ধরেন একটা প্রোডাক্টে আপনার 20 পয়েন্ট বা 25 পয়েন্ট, তখন কি এই 20-25 পয়েন্ট কি আবার তার এখানে যোগ হবে? তার এখনো যোগ হবে। এটা তো অ্যাকুমুলেটিং হচ্ছে এবং সে যত পার্সেন্ট আছে, সে ধরেন 31% আছে, সে 31% পাবে। সে ধরেন 12% আছে, সে 12% পাবে। সে ধরেন 15% আসে, 18% সে 18% ইনকাম হবে। যে যেই পজিশনে আছে সে তার প্রাপ্যটা সে পেয়ে যাচ্ছে। পয়েন্ট ক্লাসিং হয় না, এক। দ্বিতীয় হচ্ছে তার উপরে যা আছে, সে উপরে থাকার কারণে তার উপরের লেভেলের সে যত পার্সেন্ট সে তত পার্সেন্ট ইনকাম পাচ্ছে। আবার কখনো কখনো দেখা হয় যে সে উপরে যে আসে, সে তার বোনাস পয়েন্ট না করার কারণে সে কিন্তু তার ইনকামটা মিস করবে। যেমন আমি ধরেন 10 লাখ টাকা ইনকাম, আমি 1300 পয়েন্ট যদি না করি তাহলে কিন্তু আমার 10 লাখ টাকা ইনকাম মিস। আমি যদি 1299 পয়েন্ট করি আমার ইনকাম মিস। এখন আমি 6,000 টাকার জন্য 1 লাখ টাকা মিস দেবো? 10 লাখ, আমি 10 লাখ টাকা মিস দেবো? তাহলে আমি 6,000 টাকার প্রোডাক্ট আমার নিজেরই লাগে। যেমন আমি আরজিজিএল প্রতিদিন খাই, এই আপনার আরজিজিএল আপনার মনে হচ্ছে শরীরের ভালো, আপনার কোলেস্ট্রল থেকে শুরু করে ডায়াবেটিস, প্রেশার থেকে শুরু করে হার্ট, কিডনি, লিভার সব কিছুর জন্য ভালো কাজ করে। আর আমি জানি না আমার শরীরে কোন রোগ আছে বা আসতেছে। ডায়াবেটিস বা গ্যাস্ট্রিক বা হাইপারটেনশন, কোলেস্ট্রল আপনাকে মেসেজ দেবে যে আমি হাইপারটেনশন বা আমি কি কোলেস্ট্রল আগামী মাসের 1 তারিখে তোমার বডিতে আসবো? না, আমরা জানি না। বলুন না। তাহলে আমাদের মাশরুম ইউজ করে, মাশরুমের প্রোডাক্ট ইউজ করে আমরা নিজে সুস্থ রাখতেছি, পাশাপাশি পয়েন্ট আমার অ্যাকাউন্টে চলে আসতেছে, আমার ইনকাম আসতেছে, সুস্থতার পাশাপাশি ইনকাম আসতেছে। আমাদের মেন বিষয় হচ্ছে 6টা ব্যক্তিকে এখানে নিয়ে এসে ব্যবসাটা শেখানো। 6টা ব্যক্তির মাধ্যমে আপনার যত চালাবো এটা আপনার কাছে কিন্তু হিট করবে, আপনি একা না। আমি কিন্তু শুরু করেছিলাম এই 6 জনকে নিয়ে, আজকে আমার 3,66,000 প্লাস বিজনেস পার্টনার এই 6টা লাইনের মাধ্যমে। ঠিক আছে? আমি কিন্তু আজকে একা না। এই মুহূর্তে আপনাদের সামনে বসে কথা বলতেছি, এখন কিন্তু আমার ইনকাম আছে, ইনকাম বন্ধ নেই। এখন কিন্তু কোনো না কোনো দেশে কেউ না কেউ কিন্তু প্রোডাক্ট সেল করতেছে, দাঁত মাজতেছে, ঘুম থেকে ওইটা কফি খাইতেছে, হ্যাঁ আপনার সাবান শেষ হচ্ছে আবার সাবান কিনে নিয়ে আসতেছে। তার মানে মানুষের ক্ষেত্রে এত পয়েন্ট কাউন্ট করে যদি আপনার লাভ দেওয়া হয়, সে তারপরে কি কোম্পানির লাভ ঠিকই থাকে? অবশ্যই কোম্পানির লাভ কি থাকতেছে, কেন থাকতেছে? কারণ আমি যে প্রথমে বলেছিলাম একটা কোম্পানি 100% লাভ করে, ডিএক্সন ধরেন 100% লাভ করে, কিন্তু ডিএক্সন আমাদেরকে নিয়ে লাভ করে।
আমাদেরকে নিয়ে লাভ করে কিভাবে 100% মধ্যে 71% ইনকামের সিংহভাগ আমাকে দিচ্ছে আর 29% কোম্পানি নিচ্ছে। ভেরি ক্লিয়ার, আমাদের সিস্টেমে দেওয়া আছে যে আমরা 29% নিচ্ছি। কেন নিচ্ছি? কারণ আমার অফিস বিল, বিদ্যুৎ বিল, স্টাফ খরচ, প্যাকেজিং সব গভর্নমেন্ট ব্যাড ট্যাক্স মিলিয়ে 29%। তারপরে কোম্পানির লাভে আছে। আর লাভে থাকার কারণে গত নভেম্বরে 400 একর জমি কিনছেন মরুক্কুতে, জৈতুনের চারা লাগাবে, জৈতুন গাছ, জৈতুন আল্লাহ রাসূলের একটা প্রিয় খাবার ছিল, অলিভ, অলিভ অয়েলের চারা লাগাবে, 400 একর জমি কিনছে। এবং আমাদের কোম্পানির ভিশন হচ্ছে 100 একর। কত একর? এখন যত ফ্যাক্টরি আছে পুরো পৃথিবীতে 100 একর জমির উপর আছে, 100 ইয়ার্সের প্রোডাক্ট যেন সমস্যা না হয়। ঠিক আছে, তার মানে কোম্পানি লাভে আছে, কারণ এটা ডিরেক্ট সেলস। আমাদের তো এজেন্ট হোলসেলার নাই। যেমন এই পানিটা উৎপাদন যে করছে, তার উৎপাদন খরচ করছে ফ্যাক্টরিওয়ালার 5 টাকা। এই ফ্যাক্টরিওয়ালার কাছে এজেন্টের কাছে আসছে ধরুন 7 টাকায়, তার কাছে আসছে 8 টাকা, তার কাছে 10 টাকায়, বাজার দোকানদারের কাছে 15 টাকা, কাস্টমারের কাছে 20 টাকা। যে 5 টাকার মালটা 20 টাকা হইলো, মাঝখানে কত টাকা? 15 টাকা। 15 টাকা। এটা কে খাইলো? মিডলম্যান যারা আছে। মিডলম্যান যারা আছে। ঠিক আছে, তো ডিএক্সএন আমাদের ফ্যাক্টরিতে নিজের সাবান উৎপাদন হচ্ছে, সরাসরি অফিস আছে, কোথায় আছে? সরাসরি অফিস আসছে। ঠিক আছে, এই যে আমাদেরটা ধরুন 5 টাকা উৎপাদন, 20 টাকা বিক্রি, কিন্তু এই 15 টাকা কোম্পানি আমাকে দিচ্ছে, আপনাকে বুঝতে দিচ্ছে। পেরেছি, এটা তো বুঝতে পারছি। ঠিক আছে, এই যে 15 টাকা কোম্পানি আপনাকে আমাকে দিচ্ছে। তো আপনার যে বাজার থেকে লাক্স কিনতেছেন, এটা 5 টাকা কিন্তু যাচ্ছে ঐশ্বরিয়ার কাছে। আপনি বাজার থেকে যে কোনো প্রোডাক্ট কিনছেন, ওই নায়ক নায়িকার কাছে যাচ্ছে। কিন্তু ডিএক্সএন আপনাকে আমাকে সেটা তো মিথ্যা বলে, বাট্টাবে গোসল করে বোঝা যায় সুন্দর হয়ে যাবে। আসলে কি লাক্স সাবান ব্যবহার করলে সুন্দর হয়? কিন্তু ডিএক্সএন মিথ্যা বলে না, আমি ব্যবহার করে লাক্স ইউজ করে সুন্দর হইতো, তাহলে নাইজেরিয়া দ্বারা, সুদানের দ্বারা কি সমস্যা? রাইট। তারা তো কালো, তারা সুন্দর হইতে পারতো, রাইট? এখন এটা হচ্ছে জাস্ট বিজ্ঞাপন। এখন এই 6টা ব্যক্তির মাধ্যমে আমাদের পয়েন্ট কালেকশন হয় কিভাবে? পয়েন্ট কিভাবে? হ্যাঁ, আচ্ছা, একটু পয়েন্ট হিসাবটা দেখেন। আমাদের কোম্পানি বলছে 1300 পয়েন্ট হয়ে গেলেই কোম্পানি আপনাকে 6% ইনকাম দেবে। 3900 পয়েন্টের প্রোডাক্ট সেল হলে আপনার কোম্পানি 9% ইনকাম দেবে। 13,000, কত হাজার? 13,000 হয়ে গেলে আপনার কোম্পানি 12% ইনকাম দেবে। 26,000 পয়েন্ট হয়ে গেলে কোম্পানি আপনাকে ইনকাম দেবে 15%। 42,250 পয়েন্ট হলে ইনকাম দেবে 18%। 58,500, টোটাল 25%। কত পার্সেন্ট? 25%। তাহলে 58,500, মজার বিষয় হচ্ছে যে এই সবগুলো কিন্তু এই প্লাস হয়েছে, এটাকে বলা হচ্ছে অ্যাকুমুলেটিং সিস্টেম। এই প্লাস হয়ে যে আপনি যে ফার্স্ট ধরেন এই মাসে আপনি 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন, এই 1300 পয়েন্টের প্রোডাক্ট আপনি নাফিসা এখানে আপনি আপনার আইডি দিয়ে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনলেন। আপনি কেনার পরে আপনার কাউকে দুবাইতে স্পন্সর করলেন, সে দুবাই থেকে 1300 পয়েন্টের প্রোডাক্ট কিনছে, কেউ সৌদি আরবে, কেউ ধরেন সিঙ্গাপুরে। এই 3টা দেশে তাদেরকে স্পন্সর করলেন, এই 339 আপনার চলে আসছে। মজার হচ্ছে তখন আপনার পজিশন কিন্তু 9%, পজিশন কিন্তু কোম্পানি এনকারেজ করে দিচ্ছে। ঠিক আছে, এভাবে করে আরো 3টা ব্যক্তিকে স্পন্সর করে এই 6টা ব্যক্তির মাধ্যমে যত পয়েন্ট আসবে, মানে টোটাল অ্যাকুমুলেটিভ 58,500 হইলে আপনার 25% ইনকাম। এখন এই 25% ইনকামটা যদি আপনি এক মাসে স্টার্ট করেন, কয় মাসে? এক মাসে যদি 58,500 পয়েন্ট আসে, এক মাসে কিন্তু 28 থেকে 30,000 টাকা ইনকাম নেওয়া সম্ভব 25%। রাইট, এক মাসে। ঠিক আছে, এখন হয় কি অনেকে 2 মাসে হয়, অনেকে 3 মাস হয়, তার মানে এই পয়েন্টটা কিন্তু ভেঙে যায়। ঠিক আছে, তার মানে ধরেন যে 20,000 পয়েন্ট নিয়ে স্টার হচ্ছে, তার হয়তো 12,000 বা 15,000 টাকা ইনকাম আসতেছে। কিন্তু সে যদি 40,000 পয়েন্ট স্টার হয়, তার কিন্তু 20,000 প্লাস 25,000 টাকা ইনকাম চলে আসতেছে। এখন এই স্টার হওয়ার জন্য আমাদের সহজ হচ্ছে যে আমাদের যে মেইন প্রোডাক্ট আরজেজিএল, এই আরজেজিএল দাম হচ্ছে যে 6,500 টাকা। কত টাকা? 6,500 টাকা। কেউ যদি 32টা আরজিজিএল সেল করে, 32টা পরিবারের কাছে, কটা পরিবারের কাছে? 32টা পরিবারের কাছে 32টা আরজিজিএল সেল করে, তার মানে তার কাছে 58,800 পয়েন্ট চলে আসছে। কত? 58,800। তার দরকার 58,500। তার মানে সে এক মাসে কিন্তু এত হয়ে যাচ্ছে, এক মাসে কিন্তু 25% ইনকাম নিতে পারছে। আর এই আরজিজিএলটা কেন ব্যবহার করবেন? কারণ আপনি বেশি প্রোডাক্ট দরকার নেই, 5 থেকে 7টা প্রোডাক্ট সম্পর্কে মাস্টার হন, মানে এটা সম্পর্কে ভালো ধারণা নেন এবং নিজে বেশি বেশি ইউজ করেন। এইটার বেনিফিটে মানুষকে বলেন। এবং আমাদের আরজেজিএল মাশরুমটা এটা হচ্ছে মানে আমাদের মেইন প্রোডাক্ট, আর আমাদের বলাই হচ্ছে গেরুডার্মা। গেরুডার্মা হচ্ছে সাইন্টিফিক নেম, বৈজ্ঞানিক নেম। আর মাশরুম হচ্ছে যে আমাদের তাইওয়ানের ভাষা।
লিনজি হচ্ছে চায়নার ভাষা, বাংলা ভাষায় বলা হয় ব্যাঙের ছাতা বা ছত্রাক, যা পৃথিবীর প্রথম অ্যান্টিবায়োটিক তৈরি হয় এই ব্যাঙের ছাতা বা ছত্রাক থেকে, ঠিক আছে। তো এই মাশরুম আপনার মানব দেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ খাবার। বাংলাদেশ সরকারও কিন্তু মাশরুম নিয়ে কাজ করছে। বাংলাদেশ সরকার বলছে যদি সুস্থ থাকতে চান নিয়মিত মাশরুম খান, সুস্থ সুন্দর জীবনের জন্য মাশরুম প্রয়োজন, তাই। এখন এই মাশরুম খেলে কি হবে, অ্যান্টিবডি সৃষ্টি হবে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সেলগুলা সতেজ থাকবে। কারণ আমাদের পুরো বডির একক কি সেল, পুরো বডিটা ট্রিলিয়ন সেলে গঠিত। আপনি চোখে যখন কম দেখেন তখন আপনার চোখের সেল কাজ করা বন্ধ করে দিচ্ছে। ব্রেন যখন মানুষের কম কাজ করে তখন ব্রেনের সেল কাজ করা কম বন্ধ করে দিচ্ছে। তারপর হার্টের পাম্পিং যখন বন্ধ হয়ে যায়, মানে হার্টের সেলগুলো দুর্বল হয়ে গেছে। কিডনি যখন তার পানিটাকে সুন্দরভাবে ইয়ে করতে পারতেছে না, রিফাইন করতে পারছে, তখন কিডনির সেলগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তখন ডাক্তার কি করে, ওই কিডনির সেলগুলো সচল করার জন্য ওষুধ দেয়, ওষুধ খেয়ে ওই কিডনির সেলগুলো সচল করে। আর মাশরুম কোথায় কাজ করে, আরজিজেল মানবদের পুরো বডিতে কাজ করে, আপনার পুরো বডির অর্গানে কাজ করে, প্রত্যেকটা পার্টসে কাজ করে এবং আপনার সেলগুলোকে সতেজ করে। যার কারণে মাশরুম খাওয়া দরকার, প্রত্যেকটা ফ্যামিলি মাশরুম খাওয়া দরকার। যখন মাশরুম খাবে দেখবেন যে আপনার পরিবারের আপনার 40% 50% রোগ চলে গেছে। যেখানে হাজার হাজার টাকা ওষুধ ডক্টরের কাছে যেত, এখানে কিন্তু এই 6,500 টাকা দিয়ে আপনার কি কিনছে, সে আরজিজেল কিনছে, আরজিজেল সে খাচ্ছে, তার পরিবার খাচ্ছে, তার ওয়াইফ খাচ্ছে, তার মেয়ে খাচ্ছে, সুস্থ। আমার মেয়ে, আমি সকালবেলা ঘুম থেকে উঠেই ধরে নামাজ টামাজ করে প্রথমত মনে মনে যে মাশরুম আরজিজেল, ঠিক আছে, সেখানে ঠিক আছে, এর মধ্যে মাশরুম এটা তো মাশরুম আছে, মাশরুম অ্যাড করা আছে, সাবানে মাশরুম আছে, মেসেজ সেটা। আবার ধরেন আপনি এই 32টা পরিবারের কাছে আপনি আরজিজিএল সেল করলেন, আপনার 58,500 পয়েন্ট হয়ে গেছে, এক মাসে আপনার 25% চলে আসছেন। আবার যদি চান যে না আমি শুধু আরজিজিএল সেল করবো না, সবগুলো প্রোডাক্ট মিলিয়ে সেল করবো, 25% তো ফিক্স থাকতেছে, মানে এরপর থেকে যা থাকবে কমবে না, ওটা কমবে। আপনি বাড়বে। যেমন Thanks for ধরেন watching. আপনার নিচে দুবাই যে ব্যক্তিরা জয়েন করছে, সে বিজনেস করে টিম তৈরি করে ফেলছে, সেও 25% আসছে, কত পার্সেন্ট? 25। তার মানে তার টোটাল টিমের সেল থেকে 2% বাড়ায় দেবে, তার মানে আপনি চলে গেছেন 27-এ। না, আপনার নিচ থেকে কেউ যদি আপনার পজিশনে চলে আসে, তখন আপনার ইনকাম ইনক্রিজ হবে, ডিক্রিজ হবে না, নিচে নামবে না। আরেকজন ব্যক্তি সিঙ্গাপুর থেকে এস হয়ে গেছে, তার টোটাল টিম থেকে 2% বাড়ায় দেবেন, তার মানে আপনার হয়ে গেছে 25% আপনি সরাসরি নিতে পারবেন। এর উপরে যদি আপনি নিতে চান টিম তৈরি করতে হবে, টিম তৈরি করতে হবে। একবার ব্যারিকেড। তারপর হচ্ছে যে আপনার এখানে আরো 2% বাড়ে, ধরুন সৌদি আরব থেকে সে এস হয়ে গেল 31%। এইভাবে করে টোটাল আপনার 6টা লাইনের এস হয়ে গেলে 2% করে 37% ইনকাম হবে। কত পার্সেন্ট? 37। এই 37% হচ্ছে যে আপনি কোম্পানির এসডি স্টার ডায়মন্ড, এটা হচ্ছে স্বপ্নের পজিশন সবার। এই এসডি হলে একটা ব্যক্তির অ্যাটলিস্ট 50+ ইনকাম থাকে, 50, 60, 70, 80, 90, 1 লাখ, 2 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা ইনকাম দিতে পারে। মানে এই জায়গায় আসার পরেই সবার একটা সাস্টেনেবিলিটি শুরু হয়ে যায়, ঠিক আছে। এই 37%-এ আসলে কোম্পানি আরো 34% এক্সট্রা দিচ্ছে। তা হচ্ছে যে কোম্পানির লিডারশিপ বোনাস দিচ্ছে 15%, ডেভেলপমেন্ট বোনাস দিচ্ছে 15%, ট্রাভেল বিভিন্ন দেশ ঘোরার জন্য, এই যেমন আমি ঘুরছি এই দেশ সেই দেশ বিভিন্ন দেশে 2 মাস বড় করে যাচ্ছি, এগুলো কিন্তু কোম্পানি এখান থেকে দিচ্ছে। তারপর হচ্ছে প্রফিট শেয়ারে দিচ্ছে 2%, মানে কোম্পানির মালিকানা দিচ্ছে 2%। এখানে 34 আর 37 এই 71%, আর কোম্পানি নিচ্ছে 29%। সহজ হিসাব, ঠিক আছে। এখন বলুন। বন্ধ করে দাও।